আমি তো এইখানেই থাকি। তুমি অবশ্য রাতটা আমার বাড়িতেও থাকতে পারো। এখানে আমার বাড়ির মতো নিরাপদ আশ্রয় আর কোথাও পাবে না। ধন্যবাদ আপনাকে, আপনি খুব উপকার করলেন আমার। এটা আবার কিসের উপকার? চলো, আমার পিছন পিছন এসো। সজল তার পিছন পিছন হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পর দেখতে পেল সামনে একটা কুঁড়ে ঘর। এসো বাবা, এসো। এই আমার বাড়ি, ভিতরে এসো। সজল ঢুকে দেখল অদ্ভুত সব জিনিসপত্র রয়েছে ঘরেতে। ঘরের ভিতর অদ্ভুত একটা গন্ধ নাকে আসে সজলের। সে একটু অস্বস্তি অনুভব করে। মহিলাটি সজলকে বিছানার দিকে ইশারা করে বলে, কিছু মনে করো না বাবা, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। এই রাতে তোমাকে আর খাবার দিতে পারবো না। না না, একটা আশ্রয় পেয়েছি, এটাই অনেক। চলো, তুমি এইখানে বিশ্রাম নাও। আমি পাশের ঘরেই থাকছি, সকালে তোমায় পথ দেখিয়ে দেব। মহিলা চলে গেলে সজল বিছানায় শুয়ে পড়ে, কিন্তু মনে এক অস্বস্তি বাসা বাঁধে। তার মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক হচ্ছে না। জানি না কেন, কিন্তু এখানে আসার পর থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মহিলার ব্যবহারও একটু অস্বাভাবিক লাগছে। এইসব ভাবতে ভাবতে রাত আরও গভীর হয়ে যায়। সজলও গভীর ঘুমে তলিয়ে গেছে। হঠাৎ তার কানে কিছু চিবানোর আওয়াজ ভেসে আসে। সজল ধক করে বিছানায় উঠে বসে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। দেখি তো। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকায়। তারপর যা দেখে তাতে তার শরীর